সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনায় এনসিপির এক নেতার মাথায় গুলি লাগার ঘটনা। সবচেয়ে আতঙ্কের বিষয়, গুলিটি করা হয়েছে সরাসরি মাথা লক্ষ্য করে। এই ঘটনাগুলো আমাদের সামনে কঠিন এক বাস্তবতা তুলে ধরছে। রাজনৈতিক সহিংসতা হোক বা যে কোনো সহিংস পরিস্থিতি মুহূর্তের মধ্যে জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়ায়। কিন্তু প্রশ্ন হলো, বারবার গুলি কেন মাথা লক্ষ্য করে করা হচ্ছে? এমন পরিস্থিতিতে কেউ মাথায় কিংবা শরীরে গুলিবিদ্ধ হলে আমরা তাৎক্ষণিকভাবে কি করতে পারি? মাথায় গুলি লাগা মানে সঙ্গে সঙ্গে মৃত্যু, এই ধারণা সবসময় ঠিক নয়। অনেক ক্ষেত্রে দ্রুত রক্তক্ষরণ বন্ধ করা গেলে প্রাণ বাঁচানো সম্ভব। প্রথম কাজ, আহত ব্যক্তিকে বসানো বা শুয়ে মাথা সামান্য উঁচু করে রাখা, যাতে অতিরিক্ত রক্তক্ষরণ কমে। গুলির জায়গায় কোনোভাবেই আঙুল ঢোকানো বা কিছু বের করার চেষ্টা করা যাবে না। পরিষ্কার সার্জিক্যাল গজ থাকলে সেটি দিয়ে ক্ষত স্থানে শক্ত করে চাপ দিতে হবে। গজ না থাকলে জরুরি বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে মেয়েদের ট্যাম্পন, কারণ এটি দ্রুত রক্ত শোষণ করতে পারে। একই সঙ্গে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা বা নিকটস্থ হাসপাতালে নেওয়াই সবচেয়ে জরুরি পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষের ব্যাগে কিছু সাধারণ জিনিস থাকলে তা বিপদের সময় জীবন রক্ষাকারী হয়ে উঠতে পারে। প্রথমত, সার্জিক্যাল গজ, যা ফার্মেসিতে মাত্র 15 টাকায় পাওয়া যায়। দ্বিতীয়ত, ব্যান্ডেজ, না থাকলে শিশুদের ডাইপার বা মেয়েদের স্যানিটারি ন্যাপকিনও কার্যকর বিকল্প হতে পারে। তৃতীয়ত, টর্নিকেট, যা চাপ প্রয়োগের মাধ্যমে একটি অঙ্গ বা প্রান্তে রক্তের প্রবাহ বন্ধ করতে ব্যবহৃত হয়। হাত বা পায়ে গুলি লাগলে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করতে এটি অত্যন্ত জরুরি। ফার্মেসিতে এর দাম প্রায় 125 থেকে 130 টাকা। আর সঙ্গে রাখতে পারেন একটি পরিষ্কার কেচি, কাপড় বা ব্যান্ডেজ দ্রুত কাটার প্রয়োজনে। গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আমরা কেউই চাই না, কিন্তু প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। আজ যে মানুষটি আহত, কাল সে আপনার পরিচিত কেউ হতে পারে। রাজনীতি হোক বা পথঘাট, সহিংস আমাদের সমাজের বাস্তবতা। তাই আতঙ্ক নয়, দরকার সচেতনতা বা প্রাথমিক চিকিৎসার জ্ঞান। শরীফ ওসমান হাদীর মর্মান্তিক মৃত্যু আর সাম্প্রতিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনাগুলো আমাদের শেখায়, জীবন বাঁচাতে কখনো কখনো কয়েক মিনিটের সিদ্ধান্তই যথেষ্ট। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।